প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছো। তোমাদের দশম শ্রেণীর পিপিটি 1 পরীক্ষার জন্য চলমান অনলাইন ক্লাসে আজকেও তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকেও আছি আমি মোহাম্মদ রাহেল উদ্দিন। তো আজকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের ক্লাস। দশম শ্রেণীর ছাত্র যারা আছো তারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো আজকে তোমাদের ক্লাসের আলোচনার বিষয় হবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন যেটা থাকবে ফ্রম রিপ্রোডিউসড প্যাসেজ, সিন প্যাসেজ, আর তার সাথে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারাইজেশন ফ্রম আনসিন প্যাসেজ। অর্থাৎ প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য যে বইটা আছে, বোর্ড বই, সে বই থেকেই দ্বিতীয় প্যাসেজ হিসেবে যেটা আসবে, প্যাসেজটা সরাসরি বা হুবহু তুলে না দিয়ে শিক্ষক একটু সংক্ষিপ্ত করবেন নিজের ভাষায়, করার পরে সেখান থেকে 5টা শূন্যস্থান তোমাদের জন্য দেওয়া হবে। হুবহু বইতে পাবে না, তুমি তোমার জ্ঞান, মেধা, বুদ্ধি খাটিয়ে অ্যান্সার লিখবে। শুধু অ্যান্সার লিখবে ABCDE পর্যন্ত। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো আনসিন প্যাসেজ থেকে। আমরা প্রশ্নটা যখন আলোচনা করব তখন সব কিছু দেখে নেব। তো চলো আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনায় যাই সরাসরি। আমরা একটি প্যাসেজের সংক্ষিপ্ত রূপ এখানে নিয়েছি, বলাই হয়েছে যেটা রিপ্রোডিউসড প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটাকে আমরা নতুন করে পড়ে নিজেরা তৈরি করে নিয়েছি। তো চলো আমরা পড়ে নেই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটে যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে তুমি এটাকে পড়বা, পড়ার পরে অ্যান্সারগুলো লিখবা। তো আমরা দেখি এখানে লেখা আছে এয়ার পলিউশন comes from a wide variety of sources in Bangladesh. Poisonous exhausts from industrial plants, brick kilns, old or poorly served vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তাহলে ইন বাংলাদেশের পর একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল, দেখো। অর্থাৎ বাংলাদেশে বিস্তৃত, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎস থেকে আমাদের বায়ু দূষিত হতে থাকে। তার মধ্যে প্রধান প্রধান বায়ু দূষণের উৎসগুলো হলো পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, অর্থাৎ শিল্প কারখানা থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত বর্জ্য পদার্থ সেগুলো আমাদের বায়ুকে দূষিত করে। ব্রিক কিলন্স, অর্থাৎ ইট ভাটার চিমনি যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেখান থেকেও এয়ার পলিউশন বা বায়ু দূষণ হয়। ওল্ড আর পুরলি সার্ভিসড ভেহিকলস, অর্থাৎ পুরাতন যেগুলো প্রায় অকেজো হয়ে গেছে এই গাড়িগুলো এখনও যেগুলো চলমান আছে, অর্থাৎ আমরা যেটা বাংলায় সরাসরি বলি লক্কর ঝক্কর মার্কা যে গাড়িগুলো আছে ভাঙাচোরা, কালো ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, অর্থাৎ নির্মাণ সাইট বা নির্মাণ প্রকল্প, নির্মাণের জায়গা, সেটা রাস্তাঘাট নির্মাণ হতে পারে, অন্যান্য নির্মাণ করার সময় পিচের কাজ যখন ঢালাই করি আমরা দেখবা আগুন দিয়ে পিচ পোড়ানো হয়, তখন এখান থেকে কি হয়, বায়ু দূষিত হয়। উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স। অর্থাৎ আমরা মোটর গাড়ি যেগুলো বলা হয়, অর্থাৎ ইঞ্জিন চালিত গাড়িগুলো আমরা কম কম ব্যবহার করতে পারি এবং তার সাথে 20 বছর বা তার অধিক ব্যবহার করা গাড়িগুলো আমরা পরিত্যাগ করতে পারি। এভাবে আমরা আমাদের বায়ু দূষণ কমাতে পারি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউট্যান্টস, অর্থাৎ আমরা যথাযথ গাড়ির ব্যবহৃত যে তেলগুলো এগুলোকে লুব্রিক্যান্টস বলা হয়, সেটা অকটেন, পেট্রোল, ডিজেল ইত্যাদি,
এই পদার্থগুলো ভালো মানের পদার্থ ব্যবহার করতে পারি। ভালো মানের পদার্থ ব্যবহার করলে তাহলে আমাদের এই ধোঁয়া, কালো ধোঁয়া উদ্গীরণটা কমে যাবে। লেসেন মিন্স কমে যাওয়া, ওয়েইন সিমিলার ওয়ার্ড, WANE, অথবা শর্টেন, SHORTEN, শর্ট করা যেতে পারে, সংক্ষিপ্ত। এমিশন মানে উদ্গীরণ আমরা জানি, অ্যান্ড পলিউট্যান্টস এবং দূষক, এই পদার্থগুলো দূষক হিসেবে কাজ করে থাকে। উই ক্যান encourage people to use compressed natural gas CNG or liquid petroleum gas LPG for fueling their cars, অর্থাৎ আমরা মানুষদেরকে উৎসাহ দেব তারা যেন তাদের গাড়িতে অর্থাৎ যানবাহনে সিএনজি গ্যাস অথবা এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি যেটা চাপ দিয়ে বাতাসের মতো ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো সিএনজি। আর আমাদের এই এলাকা অর্থাৎ শরীয়তপুরের এই এলাকা যেখানে সরাসরি লাইনের গ্যাস নেই, এই এলাকাগুলোতে বোতলজাতভাবে যে গ্যাসগুলো আমরা গাড়িতে ব্যবহার করি অথবা বাসা বাড়িতে ব্যবহার করি এগুলোকে বলা হয় এলপিজি, এগুলো লিকুইড তরল পদার্থ। আর যেটা সিএনজি সেটা গ্যাসীয় পদার্থ। এগুলো ব্যবহার করলে দেখবা ধোঁয়া হবে না, তাই পরিবেশ দূষিত হবে না। দ্য গভর্নমেন্ট may relocate hazardous industries like brick kilns to areas away from human habitations, অর্থাৎ সরকার কি করতে পারে, ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাজার্ডাস অর্থাৎ ঝুঁকিপূর্ণ, রিস্কি, ট্রাবলসাম, ঝুঁকিপূর্ণ কলকারখানাগুলো জনবসতি থেকে দূরে অন্য কোথাও স্থানান্তর করতে পারে। রিলোকেট, নতুন করে স্থানান্তরিত করা। যেমন ইটভাটাগুলো আমাদের বাড়ির আশেপাশে যাতে না হয়, দূরে হয়, এই ব্যবস্থা করা। দেখো হিউম্যান হ্যাবিটেশনস মিন্স রেসিডেন্সিয়াল এরিয়া, অর্থাৎ বসবাসযোগ্য এলাকা যেগুলা। তাহলে আমরা দেখি এখানে শূন্যস্থানে একাধিক অ্যান্সার লেখা যেতে পারে, তবে তুমি পরীক্ষায় অবশ্যই শুধুমাত্র একটি অ্যান্সার লিখবে, আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নেই। শুধু অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 3 লেখে এ। এটা কী হবে, এয়ার পলিউশন মিন্স দ্য ওয়েজ ইন হুইচ দ্য এয়ার ইজ পলিউটেড, অর্থাৎ যে পদ্ধতিতে যেভাবে বায়ু দূষিত হয় তাকেই বায়ু দূষণ বলা হয়। এটা হবে মিন্স, MEANS। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট হতে পারে, ইনগ্রেডিয়েন্ট হতে পারে, INGREDIENT, ইনগ্রেডিয়েন্ট। তোমরা এলিমেন্ট লিখবা, ELEMENT, এলিমেন্ট অফ হিউম্যান এনভায়রনমেন্ট। ম্যান ক্যানট লিভ আ সিঙ্গল মোমেন্ট, MOMENT লিখবা, মোমেন্ট, MOMENT, উইদাউট এয়ার, মানুষ এক মুহূর্ত বাতাস ছাড়া বাঁচে না। বাট উই ডো নট থিঙ্ক দ্যাট ইট ইজ উই হু পলিউট দিস মোস্ট ভাইটাল সাবস্টেন্স, কিন্তু আমরা এটা চিন্তাই করি না যে আমরাই এই গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ পদার্থটা দূষিত করে ফেলছি। দেখো ইট ইজ উই হবে, হু পলিউট, উই হতে পারে, ইট ইজ মেন হতে পারে, MEN, মেন, ইট ইজ পিপল হতে পারে। তো কারণ এখানে হুর পরে পলিউটটা এস যুক্ত নাই, প্লুরাল ভাব, তাই আগেরটাও কী হবে, নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল হয়ে যাবে, তাই এখানে উই বা পিপল বা মেন লিখতে পারি, তবে উই লেখাটা উত্তম। ইট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, POLLUTED, ইট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। তো তোমরা শুধুই অ্যান্সার লিখবা পরীক্ষায়, আর বেশি কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা আনসিন প্যাসেজে চলে যাই। দেখো পরবর্তীতে আনসিন প্যাসেজটা দেয়া আছে একজন ব্যক্তির জীবনীর উপরে। তো আমরা দেখতে পাচ্ছি জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে জন মিল্টন একজন বিখ্যাত কবি ছিলেন, অন্যতম বিখ্যাত কবি। হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 9, 1608, অর্থাৎ 1608 ইন লন্ডন, অর্থাৎ 1608 খ্রিস্টাব্দে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি। তাহলে দেখো 17 বছর বয়সে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান। 17 বছর বয়স যখন, তখন সনটা ছিল অবশ্যই 1608 আর সাথে 17 যোগ, অর্থাৎ 1625 সালে। অ্যান্ড
আফটার 7 years অফ স্টাডি হি টুক MA ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, এবং সেখানে পড়াশোনার যে বছর গেল 25 খ্রিস্টাব্দে, তার 7 বছর পরে অর্থাৎ 1632 খ্রিস্টাব্দে তিনি MA ডিগ্রি লাভ করেন ওই বিশ্ববিদ্যালয় থেকে। MA মিন্স মাস্টার্স অফ আর্টস। দ্য নেক্সট 6 years হি স্পেন্ট অ্যাট নর্টন ইন আনপ্রফেশনাল স্টাডি, তাইলে সে পড়াশোনা ব্যতীত অন্যান্য কাজে নর্টনে আরও 6 বছর তিনি কাটিয়ে দেন। ইন 1638 হি স্টার্টেড হিজ ফরেন ট্যুর, 1638 খ্রিস্টাব্দে তিনি বিদেশ সফর করা শুরু করেন। ইন 1640 হি ম্যারিড মেরি পাওয়েল, আ ইয়াং গার্ল অফ 17। তাহলে 1640 খ্রিস্টাব্দে মেরি পাওয়েল নামে 17 বছর বয়সী একজন যুবতী কন্যাকে তিনি বিয়ে করেন। বাট হিজ ওয়াইফ ডায়েড ইন 1652 লিভিং হিম উইথ 3 daughters। কিন্তু 1652 খ্রিস্টাব্দে তার স্ত্রী 3 কন্যা রেখে মারা যান। সো হি ম্যারিড সেকেন্ড টাইম ইন 1656, 1556 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বাট 2 years আফটার দিস সেকেন্ড ওয়াইফ অলসো ডায়েড, কিন্তু 2 বছর পরে তার দ্বিতীয় স্ত্রীও আবার মারা যান। তাহলে 1556 খ্রিস্টাব্দে বিয়ে করেন, 2 বছর পরে মারা যান, অর্থাৎ 1558 খ্রিস্টাব্দে। অফ অল হিজ ওয়ার্কস প্যারাডাইস লস্ট ইজ সেড টু বি হিজ গ্রেটেস্ট, অর্থাৎ তিনি যত কিছু লেখেন, তার যত শিল্পকর্ম ছিল, তার মধ্যে প্যারাডাইস লস্টটাই সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে স্বনামধন্য, বিখ্যাত। গ্রেটেস্ট মিন্স এখানে বিখ্যাত, ফেমাস। হি ফিনিশড কম্পোজিং দিস এপিক ইন 1664, 1664 খ্রিস্টাব্দে তিনি এই মহাকাব্যটা লেখা শেষ করেন। তাহলে এপিক হলো মহাকাব্য, বিশাল বড় একটা কাহিনী নিয়ে বড় একটা কবিতা হবে মহাকাব্য। বাট ইট ওয়াজ পাবলিশড 3 years লেটার, কিন্তু লেখা শেষ হওয়ার 3 বছর পরে এটা প্রকাশিত হয়, অর্থাৎ প্রকাশিত হলো 1667। বাই দিস টাইম হি লস্ট হিজ আইসাইট, ততক্ষণে, বাই দিস টাইম মিন্স ততক্ষণে, তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, অর্থাৎ তিনি কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। অ্যাট দ্য এজ অফ 66 হি ডায়েড অন November 8, 1674। তিনি 1774 খ্রিস্টাব্দে নভেম্বরের 8 তারিখে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো দেখো এখানে যে ঘরগুলো দেওয়া আছে, ঘর করার কোনো প্রয়োজন নাই, ঘর করলে তুমি নাম্বার পাবে না, শুধুই অ্যান্সার লিখবা। অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার 4 লিখে 1 2 3 4 5 পরপর লিখে শুধু অ্যান্সারটা তুমি লিখবা, বাকি তোমাকে কিছু করতে হবে না, আন্ডারলাইনও করতে হবে না, ঘরও করতে হবে না। আমরা 1 নাম্বার দেখব, লাইফ স্প্যান, অর্থাৎ তার জীবন কতদিন বেঁচে ছিল পৃথিবীতে। তাহলে ডায়েড অন কী হবে, 8 November 1674, শুধু এইভাবে লিখবা 8 November 1664, অথবা November 8 লিখে কমা 1674, শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে, আন্ডারলাইন করতে হবে না। নাম্বার 2 দেখো, জন মিল্টন, তাহলে ইভেন্ট অর অ্যাক্টিভিটি আর টাইমটা দেওয়া আছে 1625। তাহলে আমরা দেখেছি যে 17 বছর বয়স, অর্থাৎ 1625 খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান। তাহলে হি ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি, হি লেখার দরকার নাই, শুধু লিখবা ওয়েন্ট টু কেমব্রিজ ইউনিভার্সিটি। অবশ্যই কেমব্রিজের সি বড় হাতের, ইউনিভার্সিটির ইউ বড় হাতের। এরপরে দেখো, হি অবটেইনড MA ডিগ্রি, তাহলে MA ডিগ্রি হলো 7 years লেটার, অর্থাৎ 25 থেকে আরও 7 যোগ করলে কি হয় 32, অর্থাৎ 1632, 1632 খ্রিস্টাব্দে, শুধু এইটুকু লিখবা 1632 বলা হয়, আর বেশি কিছুই লিখতে হবে না তোমাকে। এরপরে হিজ সেকেন্ড ওয়াইফ ডায়েড ড্যাশ, আমরা এর আগে দেখেছি 1656তে বিয়ে করছে, 2 বছর পরে মারা গেছে, তার মানে সেকেন্ড ওয়াইফ হবে 1658, শুধু লিখবা 1658, এটুকু লিখলেও হবে, ইন 1658 লিখলেও
হবে। আচ্ছা, তারপরে ড্যাশ ওয়াজ পাবলিশড, তার মানে তার কবিতা যেটা বিখ্যাত, কী লিখবা? প্যারাডাইস লস্ট। এই প্যারাডাইস লস্টটা পি বড় হাতের, লস্টের এল বড় হাতে লিখবা, প্যারাডাইস লস্ট। তোমার অ্যান্সার লেখা শেষ। তুমি যদি সঠিকভাবে লিখতে পারো 5-এ 5 পাবে, যদি 6টা থাকে 6-এ 6 পাবে। তো 5টিও থাকতে পারে, 6টিও থাকতে পারে, তোমাদের নতুন প্রশ্ন অনুযায়ী যেভাবে 6টাও হয়তো বা হতে পারে। এরপরে লেখা আছে রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস, অর্থাৎ এই প্যাসেজটাকে তুমি তোমার নিজের ভাষায় সারাংশ হিসেবে লিখে ফেলো। তোমরা দেখো সারাংশ তোমরা বাংলায় বা সারমর্ম কীভাবে লেখো, ইংরেজিতেও ওইভাবে লিখবে। যেভাবে আছে হুবহু তুলে দেওয়া যাবে না, এটাকে সংক্ষিপ্ত রূপে লিখতে পারো। তো এটা 9-এও তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম কিভাবে লিখবে। তো আশা করি লেখার চেষ্টা করবে সবাই। অবশ্যই মনে রাখবে এটা 10 মার্ক, কিন্তু পুরোপুরি লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। সারাংশ লিখতে হয় নিজের ভাষায় এবং অল্প করে। আচ্ছা, তোমরা যেমন শুরুতেই লেখা আছে জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য, তাহলে কি লিখবা? এটা পুরোপুরি না লিখবা, না লিখলে লিখবা জন মিল্টন কমা ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস অফ ইংলিশ লিটারেচার ওয়াজ বর্ন ইন ড্যাশ ড্যাশ, এভাবে লিখে সংক্ষেপ করতে পারো তোমরা। তো সংক্ষেপে যতটা নিজ ভাষায় সরল ভাষায় লিখতে পারবে তত বেশি মার্ক তোমরা পাবে। তো আজকের মতো ক্লাস আপাতত এখানে শেষ। তো তোমাদের জন্য হোমওয়ার্ক আছে এবং হোমওয়ার্কগুলো ভালোভাবে করবে, দেখবা এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো রাইট, এখানে হোমওয়ার্কটা দেওয়া আছে, রাইট আ ডায়ালগ বিটুইন রিয়াদ অ্যান্ড শাহেদ অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের কুফল সম্পর্কে দুই বন্ধু রিয়াদ এবং শাহেদের মধ্যে একটি কথোপকথন তুমি লিখবে। তো তোমাদের জন্য সুসংবাদ এইটুকুই যে ক্লাসগুলো দেখবা, ক্লাস থেকেই তোমরা পিপিটি পরীক্ষায় কমন পাবে। সবাই বাসায় থাকো, বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।